এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কমেডিশন। নতুন একটা রান্নার রেসিপিতে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, একটু ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য লই হয়েছি কচুর রেসিপি, মানে কচুর তরকারি। আমাদের বাংলা ভাষায়, ত্রিপুরার ভাষায় বলে কচুর তরকারি। তো আজকে আমি কচুর তরকারি রান্না করছি। কচুগুলো আমার সাথে কেটে লাগছে, আর আমি ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়ে নিয়েছি। তার মধ্যে পুয়াই দিচ্ছি ডাল, হয়ে গেছে ডাল। এবারে আমার জামাই নিয়েছে একটু বড় মাছ তরকারিটা রান্না করে পুয়াই দিচ্ছি। কচুর তরকারি রান্নার লাগে আগে তো কচুর কেটে দিয়ে নিবা, এবার একটু গরম জল বোয়াই কচুর একটু ভাপ দিয়ে জলটা ফালাই আমি, কারণ হয়েছে কচু বিষাইলে মানুষ খাইতে পারে না। তো কচু এমন একটা জিনিস, মানে অনেকের হাতে পায়ে ধরে, খাইলে গলা ধরে, অনেকের আবার ধরে না, অনেকে আবার গ্যাস্ট্রিকের দূষণ ধরে, অনেক পদ্ধতি। কচু খেতে সবাই একটু সাবধান হয়ে খাওয়ানো লাগে। কচু খাইতে যে মজা জানেন চলে না। আমি কচু ভাব দিয়ে জলটা ভালাই আলুটি দেখতে নিয়ে আমরা, তারপর আমি একটা আলু একটু কাটতে আলু দেবেন। আলু না দিলে তো খেতে কোনো সময় হতো না, ভালো লাগতো না। তো আমি আলু দিয়ে ভালো করে একটু ভাজছি, আলুটি একটু লবণ, একটু হলুদ, একটু সরষের তেল দিয়ে, একটু জল দিয়ে বুঝলেন ডাকে দিতে আমি ডাকি না, যদি মিলেন ডালাই একটু যদি জল দিয়ে আমি আলুটাকে ভাজা করে ওটা মানে তেলে জলে লবণে হলুদে মিললে একটা দিলে আমার ভাজাটা বাজা না, আমি বাদ দিয়ে আপনারা চাইলে বাদ দেন, নাও বাদ দিতে পারেন। তো এইগুলোর নামে আমি তেল একটু দিয়ে এবার খরিচটি বাজতে হইব। তো খরিচটি লাগে একটু দিয়ে লবণ দিবেন, আর একটু কুচরা হলুদ দিবেন। হলুদটা তাহলে আমি একটু হলুদ দিয়ে বানাতে গেলে তো এই বাজারের আমি নামাইলাম করে। নামানোর পরে যা করবো কাজ রয়েছে একটু হলুদ দিতে লাগে, না কাটা ভাজা হইতে আমি দিচ্ছি। আপনারা চাইলে দিয়ে দিলে দেখেন কচুও বাচ্চা লাগছি, আলুও বাচ্চা লাগছি, পনিরও বাচ্চা লাগছি, অক্ষণ হইব রাঁধুনিও তালা। একটু সরষের তেল দিয়ে আলাম কয়েকটার মধ্যে দিয়ে একটা মরিচের ভেঙ্গা, তারপরে একটা তেজপাতা ভেঙ্গে দিয়ে আলাম। পরিবেশন সবটা বুঝে নেই, একটু একটু করে দিতে লাগে। তো এবার দেখেন আমি তেলটা গরম করে সম্বাদটা টাইট করে দিচ্ছি, বড় কেউ আর হাত চুল লেগে থাকতাম না এমন সম্বাদ দিচ্ছি। তো ডাকতে যাইও এবার দিয়ে, এবার আমি কচু দিয়ে আলু দিয়ে নিলাম, দিয়ে কষাই নিলাম কষাই। আবার একটু কুচুরা আদা, একটু কুচুরা মরিচ, তারপরে পরিমাণ মতো জল দিয়ে টেস্ট করে লাগছি আমি মিশিয়ে নিতে। হ্যাঁ, বেশি আদা টেস্ট আধা চামচ নেবেন, মরিচটা 1 চামচ নেবেন, মরিচের টেস্টটা। এবারে আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া। তবে এটা যদি পরিমাণে দ্রুত নেবেন না, আমি অল্প করে রাখতে আমি অল্প করে দিচ্ছি। এবার একটু কাঁচা শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি। কচু তো কালার মালার না দেখা গেলে খাইতে দেখতে সুন্দর লাগলো, দেখতে সুন্দর লাগে, তারা বলে খাইতেও সুন্দর লাগে। ঠিক আছে, ওখান দেখেন তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, ভেটকিনির মতন নিয়ে দিয়েছে, ভেটকিনির মতন। ও কুচুরা গুঁড়া মধ্যে এবার দিয়া লাগছে কুচুরা লবণ, নুনটা দিবেন স্বাদ মতো, আপনারা দিয়ে দিবেন। এবার আমি যদি নুন দিয়ে লাগছি আমার স্বাদ মতো আমি খাই, সব স্বাদ মতো দিলাম। এরপরে দিব কুচুরা মিষ্ট, মানে মিষ্ট মানে চিনি। ঠিক আছে, চিনিটা দিয়ে লাগলে কি নিরামিষ সবজি দিতে চিনি না দেওয়া, একে ভুরে তেলেন না, ডিব্বা চিনি কথা দিয়ে লাগেন না, একটু চিনি দিয়ে স্বাদ মতন দিবেন না। দিলে তরকারিটার কালারটা সুন্দর হয়, তরকারিটা সেন্ট আলাদা আসবে। আমি আবার তরকারি মানে রস হাতে জল দিয়ে লাগলাম, দেওয়ার পরে আবার প্লেট দিয়ে দিয়ে এলাম, একটা লোক একটা মিক্স খাওয়া কচু পনির আলু ডিরেক্ট খালো মিক্স খাইলাম। ওই চিনিটা পরিমাণ মতন দিলাম, দিয়ে বেশি দিলে দিলাম তরকারি একটা 12টা বেশি দেবো, 14 ডয়ে দেবো, বুঝছেন। তো এবার দেবো কিটা ঠিক গরম, মানে কি গরমটা গিটারে কলাই আলুছি একটু দিলাম, কারণ কি পনিরের ভিতরে বাজারের পনির আগের মতো দিতে দিলে কিটা এবার
কত মশলা যেটা না দিলে না ওই এটাও আধা চামচ গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে লাইরা হোটেলের মিক্স হইলাম। ওখানে যে ফুটটা উঠবো তরকারিটা, ফুটটা সব কিছু ফিনিশ হয়ে যাবে এক লগে ব্রাউনের পরে গরম নামাই নিলাম। একটু জল রাখবেন, কারণ কচু আর আলুর কম্বিনেশন তো তরকারিটা টাইম না একখান হয়ে যাবে। এরপরে আমার মাটা দিয়ে নিলাম ভাত। আমি খেয়েছি না যদিও, কারণ আমি তারা আগে খাওয়াই এলেছি করুন গুরুতন্ত্রের আগে টেস্ট করে এলেছি কেমন লাগে। তো তারা আগে পুরো দিলাম যে এটা আমার মা, ঠিক আছে? আমার মা হলে হদিয়াদের কি করে দেখছেন, তো চেহারা হয়েছে বলে এখানে একদম চেহারা কচুরে তুমি খাবার দেখা যেতেছে। তুমি আই দিচ্ছে আমার শাশুড়ি, দেখছেন? আমার শাশুড়ি মা মধ্যে কচু করা দিয়ে দেখছি তারপর, কারণ আমার কচু হইলো আমার শাশুড়ি মার প্রিয় খাইছে, চেহারা হয়েছে বলে দিতেছে। আর দেরি করতেছে না, ঘেরে খেল, কারণ কচুর বড়াও তো বানাইছে, নিজে রেসিপি জানার দেখাইছি না। ওই দিন তো কচুরে মজা লাগে, একটা সেরা বলে আমার ঘরে দেখতে আইছে আমার বাতিজিও খাইয়া লাগছে, ওই দিন বাতিজি সেরা বলে হয়েছে, সেই খেয়াল হইতেছে। তো চলেন, থ্যাংক ইউ ফর